করেছে। খালিক ও মালিকের নামে আপনি পড়ুন। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম মুআররিখ নিজে তারিখের কিতাবে লিখছেন, এমনকি গারে হেরার কথাটি বুখারী শরীফের মধ্যেও লিপিবদ্ধ রয়েছে। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইকরা সূরার কয়েকটি আয়াতে পাককে মুখে নিলেন জিবরিল আমিন গায়েব। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা সূরার কয়েকটি আয়াতে পাককে মুখে করে মুখস্থ করে বাড়ির দিকে চলে আসেন। জোরে বলো মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আমার রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়ি আসেন। আসার পথে রাস্তায় কত কাকর আছে, কতই পাথর আছে। বা যখন নবী মুস্তাফার পা মোবারক কোন পাথরের উপর পড়ছে তো পাথরখানা মোমের মতো নরম হয়ে যাচ্ছে, আর কাঁটার উপর যখন নবীর পা পড়ছে তো নবী মুস্তাফার পায়ের নিচে নবীকে কাঁটা আঘাত করে না, কাঁটাখানা যেন ফুল হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান ভাই আমার বাবাজি, আমার রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়ি আসেন। রাস্তার যতই গাছপালা তরলতা নবীর দিকে ঝুঁকে যাচ্ছে, আর নবী মুস্তাফার দিকে ঝুঁকে জঙ্গলা রাস্তার গাছপালা তরলতা পাতা পাতা পর্যন্ত নবীজিকে সালাম করছে। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থরথর করে কাঁপতে আছে, হাঁপতে আছে। নবী মুস্তাফার শরীর মোবারকখানা যেন ঘামস্ত হয়ে গিয়েছে। ভয়ে ভীত হয়ে ঘামস্ত হয়ে নবী আমার বাড়ি ফিরে আসেন। একটা আওয়াজ দিচ্ছেন, খাদিজা একটু দরওয়াজা খুলে দাও। আকাবাজি বিরাদার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুয়ার খুলে দিলেন। হযরতে মা খাদিজা নবী মুস্তাফাকে দেখছে কি নবী আমার কাঁপতে আছেন, হাঁপতে আছেন। নবী মুস্তাফার সর্ব শরীর থেকে যেন ঘাম প্রবাহিত আছে। নবী মুস্তাফার আলোময় চেহারাখানা যেন লাল হয়ে গিয়েছে। মা খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলোময় চেহারাখানা লাল হয়ে আছে, সারা শরীর থেকে ঘাম প্রবাহিত আছে, আপনার শরীরখানা যেন কাঁপতে আছে, হাঁপতে আছে। নবী আমার বলেন, খাদিজা আমাকে বিছানে নিয়ে চলো। মা খাদিজাতুল কুবরা নবী মুস্তাফাকে বিছানে নিয়ে গেল। নবী আমার লম্বা হয়ে গেলেন। এইবার আকা মুস্তাফা খাদিজাকে বলছেন, খাদিজা আমাকে আমার কালো কামলিওয়ালা চাদরখানা ওড়িয়ে দাও। নবী মুস্তাফাকে কম্বল ওড়ানো হলো। কিছুক্ষণ পর বেরাদার নবী মুস্তাফা স্থির হয়ে গেছেন। এবার খাদিজাতুল কুবরাকে বলছেন, ও বিবি খাদিজা, তুমি জানো আজকে আমি গারে হেরাতে আল্লাহর ইবাদত করে দুপুর বেলার খাবার খেয়ে আরামরত হয়েছিলাম। হঠাৎ আমি দেখলাম আসমান থেকে একজন সাদা পোশাকে সুন্দর সুরতে আমার কাছে হাজির হইল। আমাকে ইকরা বলল। বেরাদার গারে হেরার সমস্ত কথা শুনিয়ে দিলেন। এইবার নবী মুস্তাফা বলছেন, খাদিজা ওই ঘটনা দেখে আমি বড় ভয় পেয়েছি। মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আকা মুস্তাফা, আপনাকে ভয় করার কোনো দরকার নাই। আপনি তো মক্কা নগরে এতই সুন্দর মানুষ যে আপনি মক্কা নগরে নিজে ইনকাম করে গরিব ফকিরকে খাওয়াচ্ছে।
যারা কমজোর দুর্বল তাদেরকে আপনি মোহাব্বত করছেন, তাদেরকে হেফাজত করছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কিছুই ক্ষতি হবে না, আপনি খবরদার ভয় করবেন না। যখন এই রকম কথা আছে তো আপনি আর এখানে দেরি করিয়েন না, চলো না আমার সঙ্গে আমার চাচাতো ভাই ওয়ারকা বিন নওফলের কাছে যাব। তাওরাত জেবুর ইনজিলে সে হাফিজ আছে, বড় আলিম আছে, হয়তো আমার চাচাতো ভাই ওয়ারকা বিন নওফল আপনার এই ঘটনার তাবির বলতে পারবে। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে সঙ্গে করে বাবা ওয়ারকা বিন নওফলের কাছে গেল। এইবার ওয়ারকা বিন নওফলের কাছে গিয়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারকা বিন নওফলকে বলছে, ওগো আমার ভাইজান, আমার আকা, আমার মাথা তাজ মুস্তাফা গারে হেরাতে কিছু দেখেছে, গারে হেরাতে মুস্তাফার সঙ্গে কিছু ঘটনা ঘটেছে, একটু তার মুখে শুনুন। বেরাদার মুআজ্জাজ, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে পাকে গারে হেরা সব কথা এক এক করে ওয়ারকা বিন নওফলকে বলে দিলেন। এইবার ওয়ারকা বিন নওফল নবী মুস্তাফার কথা শুনে আকা মুস্তাফাকে বলছে, ওগো আকা মুস্তাফা, আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে? বলে হ্যাঁ। বলে তো আপনি শুনে নিন আর জেনে নিন, আপনি দুনিয়ার আম সাধারণ মানুষ না। ওগো আকা মুস্তাফা, আপনি আসমান থেকে আগত যার চেহারা যে রূপ বর্ণনা করছেন, তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, উনি আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরিল আমিন নবীগণের কাছে আসে, আপনিও আল্লাহর নবী আছে। জোরে বল। বেরাদার, হযরতে ওয়ারকা বিন নওফল মা খাদিজাতুল কুবরা কে বলছে, হে খাদিজাতুল কুবরা শোনো, যেদিন এই মুস্তাফা নবুয়ত জাহির করবে, যেদিন মুস্তাফা নিজের রিসালাতকে প্রচার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি বাঁচিয়ে রাখে তো তুমি সাক্ষী হয়ে যাও, আমি মুস্তাফার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, ওয়ারকা বিন নওফল আরো একটা খবর দিল, ওগো আকা মুস্তাফা, অবশ্যই আপনি আল্লাহ পাকের নবী আছেন, খাতমে নবুয়তে তাজ পরিধান করে দুনিয়াতে এসেছেন। যেদিন আপনি নবুয়ত জাহির করবেন, সেদিন আপনার দেশের লোকেরা, আপনার গ্রামের লোকেরা, আপনার শহরের লোকেরা আপনার জানি দুশমন হয়ে যাবে, এমনকি আপনাকে নিজে দেশে থাকতে দেবে না। যেমন এই কথা শুনে আমার নবী মুস্তাফা দুই চোখে পানি বেরিয়ে আসছিল। নবী আমার বলেন, ওয়ারকা, আমার দেশের লোকেরা আমাকে দেশ থেকে দূরে করবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো যে কোনো নবী দুনিয়াতে এসেছে আর নবুয়ত জাহির করেছে, তার কওমের লোকেরা তার জানের দুশমন হয়েছে। আপনি যেদিন নবুয়ত জাহির করবেন, আপনার এলাকার লোকেরা আপনার জানে দুশমন হবে, সেদিন আপনি দেশ থেকে দূরে যেতে মজবুর হয়ে যাবেন। বেরাদার মুআজ্জাজ, ওয়ারকা বিন নওফল বলে, হুজুর, সেদিন যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে তো আপনার জানি দুশমনের সাথে আমি লড়াই করব। বেরাদার মুআজ্জাজ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়ারকা বিন নওফলের কাছে গারে হেরার তাবির জেনে মা খাদিজাতুল কুবরার সাথে আবার বাড়ি ফিরে আসলেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন আর আসে না। কিছুদিন পর
নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন কাজে কামে বাড়ি থেকে বেরিয়ে গেছেন, কোথাও যাচ্ছেন। হঠাৎ বিরাদার মুআজ্জাজ একটা গায়বী আওয়াজ আসে, ইয়া মুহাম্মাদা। নবী আমার দাঁড়িয়ে গেলেন, সামনে দেখছেন, পিছনে দেখছেন, ডান দিকে দেখছেন, বাম দিকে দেখছেন, আওয়াজকারীকে দেখা যায় না। আমার নবী মুস্তাফা উপরে মুখ করছেন, যেমনই উপরে দেখছেন তো সেই গারে হেরায় আগত ফারিস্তা জিবরিল আমিন শূন্য আকারে একখানা কুরসিতে বসে আছেন। জোরে বলুন, মুহাব্বতে বলুন। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিনকে দেখে আবার মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থরথর করে কাঁপতে হাঁপতে বাড়ির দিকে ফিরে গেলেন। খাদিজাতুল কুবরাকে আওয়াজ দিচ্ছেন, খাদিজা দুয়ার খোলো। ভিতরে গেলেন, বিছানাতে লম্বা হয়ে গেলেন, নিজের চাদর মোবারককে ওড়ে নিলেন। বেরাদার মুআজ্জাজ মুহূর্তের মধ্যে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরতে জিবরিল আমিন সূরা মুজাম্মিল শরীফের কয়েকটি আয়াতে পাক নিয়ে নবীর কাছে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আমার মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই বিস্তারে আছেন তো বিস্তারে আল্লাহর আয়াত নাজিল হচ্ছে। রাস্তায় সফরে আছেন তো সফরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত নাজিল হচ্ছে। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, এক কথায় আবার মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই কাজের জন্য পয়দা করেছেন সেই কাজে আমার মুস্তাফা অবতীর্ণ হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, মুআদ্দিক নিজে তারিখে লিখছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সেদিন থেকে 3 বছর পর্যন্ত আর ফেরেশতা জিবরিল আমিনকে দেখা গেল না। আর এই 3 বছরে আমার মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোপন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করছেন, আল্লাহকে রাজি করছেন। আল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, 3 বছর পরে নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আবার একটা আয়াতে পাক নাজিল হলো, ফাসদা বিমা তুমারুন। হে আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যেই কাজের জন্য পয়দা করা হচ্ছে সেই কাজকে আপনি আলাল এলান প্রচার করুন। জোরে বলুন, মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাককে শুনে আলাল এলান ইসলাম প্রচার করবেন। তো আরবের একটা কানুন ছিল, একটা নিয়ম ছিল। নিয়মটা কি, যখন সমাজে কোনো বড় কাজ হবে আর সমাজের লোককে এক জায়গায় জমা করতে হবে তো পাহাড়ের উপর যেত, আর পাহাড়ের উপর গিয়ে ইয়া মাশারাল কুরাইশ বলে সকলকে ডাক দিত, আর এই ডাকে সবাই কিন্তু এক জায়গাতে জমা হতো। জোরে বলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে যেটা রীতি, সমাজে যেটা নিয়ম পালন করলেন, আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর গেলেন। জোরে বলো, মুহাব্বতে বলো। ওই পাহাড়ের উপর গিয়ে বেরাদার নবী আমার এলান করছেন, ইয়া মাশারাল কুরাইশ, হে কুরাইশি লোকেরা, তোমরা এক জায়গায় জমা হয়ে যাও, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদের ডাক দিচ্ছি। নবী মুস্তাফার ডাক শুনে মক্কা নগরের রাইসি ধনী লোকেরা, জমিদার লোকেরা, গরিব লোকেরা, এক কথায় বিরাদার মুআজ্জাজ নবী ডাকে অনেক লোক এক জায়গাতে জমা হয়ে গেল। নবী মুস্তাফার ডাকে আবু জিহাল গিয়েছে, নবী মুস্তাফার ডাকে নবীর নিজের চাচা আবু লাহাব গিয়েছে, আমির হামজা গিয়েছে, তার সাথে আরো অনেক রোসারা গিয়েছে, আরো অনেক জমিদার লোকেরা গিয়েছে। ও দুনিয়ার মুসলমান,
নবী মুস্তাফার চাচা আবু লাহাব আমার মুস্তাফাকে বলছে, হে মুস্তাফা, তুমি এই পাহাড়ে আমাদের সকলকে এক জায়গায় জমা কেন করলে? তোমার কি কথা আছে বলো। আমার মুস্তাফা কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও গো কুরাইশি লোকেরা, তোমরা শুনো, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদের শহরে এত বড় হলাম, তোমাদের শহরে বিজনেস করেছি, আমি তোমাদের শহরে চলাফেরা করেছি, তোমাদের সঙ্গে উঠা বসা করেছি, বলো তো আমার কাছে কি তোমরা কিছু ভুল পেয়েছো? ওই লোকেরা বলছে, না মুহাম্মদ, তোমার কাছে কিছুই ভুল পাইনি। বলে আমার চলাফেরাতে কি কিছু কমি আছে? বলে আপনার চলাফেরা খুব ভালো, আপনার মধ্যে কোন রকমের কমি নাই। ও দুনিয়ার মুসলমান, নবী মুস্তাফার মতো কথা শুনে মক্কা নগরের লোকেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার ওঠা বসা সুন্দর, আপনার চলাফেরা সুন্দর, আপনার সবকিছু সুন্দর, যার জন্য আমরা মক্কা লোকেরা আপনাকে আল আমিন বলে ডাকছি। আপনার সবই সুন্দর, যার জন্য আপনাকে আল আমিন বলে উপাধি দিয়েছি। আমার নবী মুস্তাফা বলেন, তবে তোমরা এবার শোনো, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি যদি এখন তোমাদেরকে বলি যে পাহাড়ের নিচে বড় একটা জামাত আছে, যে জামাতটি তোমাদের জানি দুশ্মন হয়ে তীর আর কামান নিয়ে দাঁড়িয়ে আছে, যদি তোমরা পাহাড় থেকে নামবে তো দলে লোকেরা তোমাদের কেটে মারবে। তোমরা কি বিশ্বাস করবে? ওই লোকেরা বলেছিল, হুজুর যদি আপনি বলেন তো মেনে নিব। জোরে বলো, যদি আপনি বলেন তো মেনে নিব, বিশ্বাস করে নিব, ইয়াকিন করে নিব, কারণ আপনি কখনো মিথ্যা কথা বলেন না। জোরে বলুন, মুহাব্বতে বলুন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যখন তোমরা আমাকে ভরসা করছো তো আমি তোমাদেরকে একটা পেগাম দিচ্ছি, তোমরা বাতিল ধর্মকে ত্যাগ করো আর আমি আল্লাহর হাবিব আমাকে রাসূল হিসাবে মেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। চিকনি গ্রামের জাহাঙ্গীর, আচ্ছা আচ্ছা, চিকনি গ্রাম নিবাসী জনাব জাহাঙ্গীর আলম সাহেব 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, যে নিয়তে দিয়েছে আল্লাহ নেক নিয়তকে তুমি পূর্ণ করো। বলুন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। তো বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আমার রাসূল বাওয়াকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো আর আমি মুস্তাফা আমাকে রাসূল হিসাবে মেনে নাও। জোরে বলুন, আল্লাহর ওয়াহদানিয়াতকে কবুল করো, আমার নবুয়তকে মেনে নাও, আমি আল্লাহর পক্ষ হইতে আখিরি জামানার আখিরি রাসূল হয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিরাদার মুআজ্জাজ পর লোকেরা নবীর নবুয়তকে কবুল করত কি করত না, এটা পরেকার কথা। নবীর ঘরের লোক, নবীর নিজের চাচা আবু লাহাব আমার মুস্তাফাকে বলছে, এই মুস্তাফা, কি বলছো তুমি? আখিরি জামানার আখিরি নবী, তুমি আমার এতিম ভাতিজা, তোমাকে নিজের কাছে রেখে তোমাকে এত বড় করলাম, আর আজকে তুমি বলছো আমি নবী, তোমাকে নবী মানা হবে না। বলো আস্তাগফিরুল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, এই পাপী আবু লাহাব নবী মুস্তাফার নবুয়তকে কবুল করলো না, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে কবুল করলো না, ইনকার করলো। আমার মুস্তাফার মনটা খুব ভারী। বিরাদার মুআজ্জাজ